মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। তো আপনারা বলেন তো আমরা কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি? এই শীতের সময় চারিদিকে কিন্তু অনেক অনেক মাহফিল হয়। তো মাহফিলে অনেক সময় আমরা অনেকে যাই ঘুরতে, অনেকে যাই মাহফিল শুনতে, অনেকে যাই মাহফিলটা আসলে কেমন সাজাইছে সেরকম দেখতে। আসলে আজকে সেরকমই একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। মানে এখানে হচ্ছে আমার মেয়ে মাহফিলে শোনার থেকেও মানে সে মাহফিলে কি কি দেখার আছে, কি কি খাওয়ার আছে, মানে খাওয়ার প্রতি তো তার ইন্টারেস্ট নাই। সে ওই দেখেন তার বডি দেখলে আপনারা সবাই জানবেন যে সে কেমন খেতে পারে, যার জন্যই তো ওরকম বডি। কিন্তু সে টুকটাক হচ্ছে তার নানাকে আবদার করেছে যে নানা ভাই আমি যাব মাহফিলে। তো আগের দিনও আমরা গিয়েছিলাম, মানে 2টা মাহফিল আমরা কিন্তু অ্যাটেন্ড করেছি বাবার বাড়িতে এসে। তো এইখানে হচ্ছে আরেকটা মাহফিল, এটা সেকেন্ড মাহফিল। তো এইখানে হচ্ছে অনেক রকম জিনিস। তো আমি, আমার আব্বু আর আমার ছেলে মেয়ে হচ্ছে আমরা এসেছি মাহফিলে। আমার আম্মু খুব অসুস্থ, যার জন্য সে আসেনি এই মোমেন্টে। আর তার ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট হতো, যার জন্য হচ্ছে ঠান্ডার ভেতরে। আর আমাদের মানে বাবার বাড়িতে প্রচুর শীত, মানে এত এত শীত যা বলার মতো না। তো এই যে দেখুন মাহফিল কিন্তু আমাদের ঘর থেকে একদম স্পষ্ট শোনা যাচ্ছে, একদম কাছাকাছি, যার জন্য আমরা বাসায় বসেই মাহফিল শুনছিলাম। কিন্তু আমার মেয়ের জন্য কি আর বলবো, মানে বাসায় টিকতে পারছিলাম না, যার জন্য তার নানা ভাইকে প্রচুর আবদার করলো। লাস্টে তার নানা ভাই নিয়ে আসছে, নিয়ে আসার পরে হচ্ছে এই যে দেখুন সে ফুচকা খাবে। মানে এখানে সে আবার নাগা হচ্ছে টক দিয়ে ফুচকা খেতে চায়। যে ঝাল খেতে পায় না সে আবার নাগা মরিচের টক দিয়ে ফুচকা খাবে। তো আসলে কি আর বলবো, আসলে এটা ফুচকা না, পানিপুরি। তো পানিপুরি খাবে। যার জন্য হচ্ছে ও খাচ্ছিল। তো লাস্টে ওকে নাগা হচ্ছে টক দিয়ে আর খেতে দেই নাই, বলেছি যে তুমি হচ্ছে তেঁতুলের টক দিয়েই খাও। লাস্টে ও তেঁতুলের টক দিয়ে খেয়েছে, কারণ ও মিষ্টি জাতীয় কোনো কিছু খায় না। তো ওর টক জিনিসটাই পছন্দ, যার জন্য বাকি ফ্লেভারগুলো ও একটুও টেস্ট করেনি। আর এই যে দেখুন মেলা থেকে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে এসেছি, পাঁপড়, বাদাম, তারপর নকুলদানা, ছোলা, ছোলা বুট, চানা বুট, মানে 3-4 পদের ছোলা মাখা, মানে হচ্ছে বুটের ছোলা যেটা, কাবলি ছোলা যেটা বলে সেটা, তারপর পান, মানে অনেক কিছুই আমরা খেয়েছি এবং নিয়ে এসেছি। মানে হচ্ছে মাহফিলটা বেশি শুনেছি ঘরে বসে, কিন্তু মাহফিলের স্থানে যেয়ে ওইভাবে শোনা হয়নি, কারণ হচ্ছে প্রচুর শীত ছিল। আর শীতের জন্য আম্মুর একটু শ্বাসকষ্ট হচ্ছিল, যার জন্য আমরা মাহফিলটার প্যান্ডেলে বসে শুনি নাই, আমরা জাস্ট বাসা থেকে বসেই হচ্ছে শুনছিলাম। কারণ আমাদের বাসা থেকে একদম স্পষ্ট মাহফিলের হচ্ছে পুরো কথাগুলো শোনা যাচ্ছিল, বয়ানগুলো শোনা যাচ্ছিল। আর এসে যে এত শীত লেগেছে, যার জন্য আমরা এই দেখেন লাল চা এবং চিপস ভেজে নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।